আজকে আমার মনটা অনেক ভালো কারণ অনেক ভালো একটা সারপ্রাইজ পেয়েছি। আর ২ দিন আগে ডলার ট্রিতে গিয়ে দেখি সবকিছু রঙিন করা ডিম দিয়ে সাজানো। রঙিন ডিমগুলো কি শুধু সাজানোর জন্য নাকি এর পেছনে অন্য রহস্য আছে সেটা আজকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে দাম্মানকে ফ্রেশ করে নিচে যাওয়ার আগে একটু জানলার পাশে এসেই দেখি এত সুন্দর করে এই চেরি গাছটাতে ফুল ফুটে আছে। সেই সাথে ওয়েদারটাও অনেক সুন্দর, আকাশটা খুব সুন্দর নীল হয়ে আছে। মাশাআল্লাহ, ওয়াও! পিঙ্ক ফ্লাওয়ারের গাছটা এত সুন্দর লাগতেছে। সকাল সকাল এত সুন্দর একটা দৃশ্য দেখে খুবই ভালো লাগছে। আমি তো এক ছুটে উপর থেকে নিচে চলে আসছি এটা কাছ থেকে দেখার জন্য। এই দিকটাতে একটা সাদা ফুলের গাছ ছিল, এই গাছটাতে সাদা কালারের ফুল ছিল আর এখন ওই ফুলগুলা ঝরে গিয়ে আবার হচ্ছে পাতা বের হচ্ছে। রবিবার ছুটির দিন, তাম্মানের পাপা বাসায় আছে, তাই জন্য আমি এখানে একটু দাঁড়াতে পেরেছি। না হলে অন্যান্য দিন তাম্মানকে নিয়েই আমার ব্যস্ত থাকতে হয়। এই যে আমার পেছন পেছন চলে আসছে। আসো, কি আসো দুষ্টু ছেলে, চলো আমরা নাস্তা করব। সকালের নাস্তায় বেশিরভাগ সময় আমাদের অ্যাভোকাডো স্যান্ডউইচ খাওয়া হয়, তো সেজন্য এখানে অ্যাভোকাডো পেস্ট করে নিয়েছে তাম্মানের পাপা। আর এইদিকে কিছুটা ব্রেড টোস্ট করতে দিয়েছি। এখন চলুন আপনাদেরকে একটা অন্য জিনিস দেখাই। আজকের ওয়েদারটা এত সুন্দর যে আমার ওয়েদার দেখে খুব ভালো লাগতেছে। হয়তো বা নাস্তা করে একটু বের হব। ওয়েদারটা যেহেতু ভালো, সবসময় তো ওয়েদার ভালো থাকে না। আর এখানে আমি কিছু বীজ ফেলেছিলাম, সেইখান থেকে কিছু চারা উঠছে, আমার যেটা খুব আনন্দ লাগতেছে। মিষ্টি কুমড়োর গাছ এইখানে একটা হইছে, আর এগুলো হচ্ছে লাল শাকের বীজ ফেলছিলাম, লাল শাক হচ্ছে। এটা স্ট্রবেরি। আমি যেখানে যাব আমার পেছনে পেছনে তাম্মান ঠিকই চলে আসবে। এই দুষ্টু গোলমরিচ লবণ, দ্যাটস ইট। এখানে তাম্মানের পাপা অ্যাভোকাডো পেস্টটা করে নিচ্ছে, গোলমরিচ লবণ আর সঙ্গে লেবুর রস দিয়েছে। পেস্টটা খুবই মজা। আর আমি এদিকে ডিম ভাজি করে নিচ্ছি। এখানে চা বানানো হচ্ছে। চাটা বেশিরভাগ সময় ওভেনেই করা হয়। এদিকে চলুন তাম্মান কি করতেছে সেটা দেখি। রান্না করো দেখি। এখন এগ খাবে? তুমি ব্রেকফাস্টে এগ খাবা? আমার বানানা খাবে, বানানা চিপস। বানানা চিপস খাবে? তো না না। কি খাবে তুমি? তো না না। হট ডগ রান্না করছো? না না। এগ রান্না করছো? হ্যাঁ। সকাল সকাল তাম্মানের রান্না চলতেছে। হ্যাঁ, বাটিতে রাখো রাখো রাখো। টেস্ট করাবে মাম্মাকে? না তুমি টেস্ট করো, বেবি টেস্ট করো। মাম্মা টেস্ট। হ্যাঁ, মজা হয়েছে। হট ডগও টেস্ট করতে হবে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক মজা হয়েছে। হ্যাঁ, অনেক টেস্টি, অনেক টেস্টি। আবার রান্না করো। হ্যাঁ, আবার। হ্যাঁ, এইটা আবার রান্না করো। তাম্মানকে প্রায় সময় দেখি রান্না নিয়ে খেলা করে, তো সেই জন্য আমি ওকে রান্নার জিনিসপত্র কিনে দিয়েছি। ওইখানে একটা এগ আছে আর হট ডগ আছে, সেইগুলা মাঝে মাঝে রান্না করে নিজে টেস্ট করে আবার আমাদেরকে টেস্ট করায়। এইদিকে আমার ব্রেডগুলা টোস্ট হয়ে গিয়েছে, আমি এখন পেস্টটাকে ব্রেডের মধ্যে দিয়ে নাস্তা রেডি হয়ে গেছে, এখন নাস্তা করে নিব। তাম্মান কি খাবে? ওকে, বানানা। বানানা খাবে? তুমি একটু অ্যাভোকাডো খাবে? কেন? একটু অ্যাভোকাডো খাও। আমার বানানা খেতে পারবা নিজে নিজে? আমরা এখন তাড়াতাড়ি করে নাস্তা করে তাম্মানকে নাস্তা করিয়ে আমরা রেডি হয়ে বের হয়ে যাব। যেহেতু ওয়েদারটা দেখেছেনই অনেক সুন্দর, ওই জন্য একটু বাইরে ঘোরাঘুরি করব। এখন যেহেতু বসন্তকাল, চারপাশটা এখন অনেক সুন্দর থাকবে, গাছে গাছে নতুন পাতা ফুল
আর চেরির এই ফুলগুলা অনেক বেশি সুন্দর, যেহেতু এগুলো অনেক বেশি বড় বড়। চেরি ফুলের অন্য জাত যেটা আছে সেটা এত বড় ফুল হয় না, এই ফুলগুলা অনেক বেশি বড় বড় হয়। চলুন তাহলে আজকে চারপাশটা ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। সেই সাথে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা সম্পর্কে আমার আগে কোনো ধারণা ছিল না। এই হলুদ ফুলগুলো কি সুন্দর, তাই না? এগুলা কানাডার প্রচুর দেখতে পেতাম। আর এই যে দেখেন টিউলিপ, টিউলিপগুলাও অনেক সুন্দর। ভ্যাঙ্কুভারের টিউলিপ গার্ডেন দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তারপরেও কোনো না কোনো কারণে প্রত্যেকবারই মিস হয়ে যেত। কিছুটা হেঁটে আমরা চলে আসলাম আমাদের বাসার পাশে যে সাউথ সাইড মলটা আছে ওইখানে। আর এইখানে দেখেন আরেকটা চেরি ফুলের গাছ আর সারি সারি অনেকগুলো হোয়াইট চেরির গাছ। আমাদের মতো আরো অনেককেই দেখলাম এই জায়গাটা দেখতে আসছে। ফ্লাওয়ার গুলা এত বেশি সুন্দর। এটা যেহেতু অনেক বড় একটা পার্কিং লটের মাঝখানে, ওই কারণে এখানে দাঁড়িয়ে যে বেশিক্ষণ ছবি তুলবো বা ভিডিও করব সেই সুযোগটা নেই। আকাশের অবস্থা দেখেন, আমাদেরকে দেখে মনে হয় আকাশের মন খারাপ হয়ে গেছে, একদম কালো মেঘে ঢেকে গেছে। তো পাশেই ডলার ট্রি, চলে আসলাম এখানে। আর সব কিছু দেখেন ডলার ট্রিতে সব কিছু ডিমে থিমে সাজানো। এই যে এটা একটা চকলেটের স্টিক, এর ভেতরে চকলেট, উপর থেকে যদিও ডিম দেয়া, ভেতরে চকলেট। ফ্লাওয়ার গুলো সব ডিম দিয়ে সাজানো, ডোর রিড গুলাও ডিম দিয়ে সাজানো। আমি ওই দিন দোকানে এসে অবাক হয়ে গেছি, সবকিছু এরকম ডিম দিয়ে সাজানো কেন। রঙিন ডিমের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে জানতে পারলাম গুড ফ্রাইডে আর স্টার সানডে এই ২ দিনকে উপলক্ষ করেই মূলত সবকিছু এরকম ডিমের থিমে সাজানো হয়। ডিম মানে নতুন জীবন, ডিম থেকে নতুন প্রাণের জন্ম হয়। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া, উনি মৃত্যুবরণ করেন, তারপর আবার কয়েকদিন পরে ওনার পুনর্জন্ম হয়। তো ডিম থেকে যেরকম নতুন প্রাণের জন্ম হয়, এখানে ডিমটা অনেক বড় একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ডিমটা শুধু খাওয়া বা সাজানোর জন্য নয়, এটা অনেক শক্তিশালী একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ডিমকে রং করার এই ট্রেডিশন নাকি স্টার্ট থেকে শুরু হয়নি। প্রাচীনকাল থেকে মানুষ ডিমকে বসন্তের প্রতীক হিসেবে দেখতো, নতুন জীবনের প্রতীক হিসেবে, উর্বরতার প্রতীক হিসেবে ডিমটাকে রং করতো। সেই কালচারটাই পরবর্তীতে আমেরিকানদের মধ্যে চলে আসে, আর সেই থেকেই ডিম রং করার এই উৎসব শুরু হয়। ইসলাম ধর্মাবলম্বীরা আমরা বিশ্বাস করি যিশু মানে ঈসা আলাইসাল্লাম আমাদের একজন সম্মানিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল। তিনি আল্লাহর আদেশে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন মরিয়ম আলাইসাল্লামের গর্ভে। তিনি কখনো মৃত্যুবরণ করেননি, বরং আল্লাহ জীবিত অবস্থায় তাকে আসমানে তুলে নিয়েছেন। ডিমের রহস্য উদ্ঘাটন করা শেষ। এইদিকে তামান্না আর তার পাপা কি করে দেখি। বেবি শার্ক, আসো। দোকান থেকে বের হয়েই দেখি আকাশ তো কান্না শুরু করে দিয়েছে। সেই বাতাস দিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো সামনেই যেহেতু বাসা, এক ছুটে চলে যাব এখন বাসায়। এই দেখো এখানে কি, এতদিন তো আমি খেয়াল করি না, এখানে গুগু পাখির বাসা। এই দুপাশে দুইটা। বৃষ্টির মধ্যে দৌড়ে এসে এখানে দাঁড়াতেই চোখ পড়লো এই গুগু পাখির বাসার উপর। দেখলাম পাখিটা বসে এখানে ডিমের তা দিচ্ছে। আর এতদিন থেকে আমরা এখান দিয়ে ওঠানামা করি, কখনো কিন্তু চোখ পড়েনি। হঠাৎ করে আজকেই দেখতে পেলাম, আর বিষয়টা আমার খুবই মজা লাগছে। সুন্দর একটা দৃশ্য দেখলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখিও না, খেয়ালও করি না। তো সুন্দর, মাশাআল্লাহ। বাসায় চলে আসছি, সুন্দর একটা ওয়েদার দেখে বের হয়েছি, কিন্তু শেষমেশ আমাদেরকে দৌড়ে দৌড়ে বাসায় আসতে হয়েছে। আর আসার পথে পাখির বাসাটা দেখে মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে, খুব ভালো লাগতেছে। সকালের ওয়েদার কি সুন্দর ছিল। এখন 9টা বাজে, 11টা। এখন 11টার সময় আকাশে একদম কালো মেঘের ঘনঘটা। আকাশের অবস্থা দেখে কোনোভাবেই বোঝার উপায় নাই সকালবেলা এত সুন্দর রোদ উঠেছিল। তো যাই হোক, বাইরে থেকে আসার সময় খুব মজার একটা খাবার নিয়ে আসছি তাম্মানের জন্য, সেটা এখন আপনাদেরকে দেখাই। রাইস রোল, এটা তাম্মান পছন্দ করে, তাম্মানের জন্য এটা নিয়ে আসছি।
এটা মূলত আমাদের দেশের মুড়ির মোয়ার মতো, একটু ভিন্ন আছে। মুড়ির মোয়া তো হচ্ছে গুড় দিয়ে করে আর সেটা অনেক বেশি মজা হয়। তাও আমেরিকাতে যে এটা পাইছি এটাই অনেক। আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, বাসায় আমার ফ্রাইড রাইস করা ছিল আর আমি কিছু ফিশ ফিঙ্গার এয়ার ফ্রায়ারে গরম করে নিয়েছি, সেটা এখন খেয়ে নিই। 2টা কলা বাসায় অনেক পেকে ছিল, যেগুলো আর খাওয়া হবে না, তখন আমি এগুলা দিয়ে বানানা ব্রেড বানায় ফেলি আর এটা অনেক বেশি মজা হয়। আর রেসিপিটা আমার চ্যানেলে আছে, কেউ চাইলে দেখতে পারেন। আজকের সিম্পল ব্লগটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।